তাহলে আজ আমরা কোথায়? আজ আমরা আমাদের ছেলেকে আমাদের মেয়েকে দিনের উপরে চলার জন্য কোনো মেহনতই করি না। আজ আমাদের কাছ থেকে দিনদারির প্রতি কোনো মেহনত শেষ হয়ে গেছে। আজ আমরা মেহনত দেখি না। শুধুমাত্র আসরের পর আজ নতুন একটা সিস্টেম শুরু হয়ে গেছে। আসরের পর মক্তবে যাওয়া, ফির আসার পর না বাড়িতে নামাজ আছে, না কোনো ছেলেদের নামাজ আছে, না কোনো মেয়েদের নামাজ আছে। আজ আমাদের মক্তবের শিক্ষাকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাফিজ আলিম আর হাফিজা আলিমা কারিয়া কোরআন বানানোর দরকার আছে। আমাদের দিনের উপর চলতে হবে। যদি আজ আমরা দিন ছেড়ে দেই, যে যুগ আসে আমাদের সম্মুখে দাঁড়াইছে, এই যুগ আমাদেরকে দিনের উপরে চলার জন্য বিলকুল দিবে না। মনে রাখেন, বাতিল আমাদের উপরে যে হিসাবে মেহনত করতেছে, আমাদের মহিলাদের কাছ থেকে দিন ছিনিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম যেটা ষড়যন্ত্র রচনা করতেছে, এই ষড়যন্ত্রকে আমরা ষড়যন্ত্র মনে করতেছি না, আমরা রহমত এবং বরকতের একটা জরিয়া আমরা ভাবতেছি। কিছুদিন পূর্বে ধলা উড়ানি পরিধান করিয়া যেটা হুলস্থুলের পরিবেশ, এই পরিবেশে কি মনে করেন? অনেক পর্দাশীল নারীরা ওই দিন শাড়ি পরিধান করিয়া, ব্লাউজ পরিধান করিয়া, সাদা ওড়না মাথায় দিয়ে দিন পুরুষদের সাথে যেগুলা মানুষ কোনোদিন মোলাকাত পর্যন্ত করে না, সরকারে বাধ্য বাতিল, আমি সরকারের কথা বলবো না, বাতিলের কথা বলবো। বাতিল আমাদেরকে মজবুর করিয়েছিলেন। আর মহিলাদের উপরে এগুলা চলতেছে। মহিলাদেরকে ইমান খতম করিয়া তারপরে পরে ধীরে 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 বাড়ির পরিবেশ নষ্ট করিয়া আমাদেরকে কি করিয়া দিবেন? দিন থেকে দূরে সরাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঘর বাড়িতে দিনদারি মহিলা, দিনদারি পুরুষ, উভয় মানুষকে দিনদার হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সুবিধা দান করুন। দ্বিতীয়তে, আমরা সব শিক্ষা দিয়ে ঘরটাকে আমরা আলোকিত করব। জেনারেল শিক্ষা দিয়ে আমরা ঘরকে আলোকিত করব। জেনারেল শিক্ষার আগে আগে আমরা দ্বীনি শিক্ষা প্রত্যেকজন ছেলে এবং মেয়ের অন্তরে আমরা যাতে ঢুকাই দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য সুযোগ ও সুবিধা দান করুন।